দোস্ত মালটা কিন্তু একেবারে সেই। তো আমি পরিন্দ্র ফলো করতেছি, তুই যেভাবে ওর দিকে তাকা সেও যেভাবে তাকা তোর দিকে, মনে হয় তোকে ভালোবাসে। আর বলিস না, জানোস না আমার একেবারে মনের মধ্যে গাইছে গেছে। দেখতে পাচ্ছি। আসলে তোর সাথে মানাবো বলে এক কাম কর, তোর একটা চিঠি লিখে পাঠা, সত্যি আর চিঠি লিখতে ওর দিয়ে পাঠা, দেখে কি করে। তুই সাহস দিতেছিস তো? ইনশাল্লাহ আমি আছি না বন্ধু, তুই চিন্তা করো ছেলে। আচ্ছা, ঠিক আছে, আজকে পাঠা, ঠিক আছে, একটা চিঠি লিখে পাঠা। এই যে তোমার দিকে ক্যামেরা ধরছে দোস্ত। তাহলে তাহলে চিঠি চিঠি লেখো না। দোস্ত তো চিঠিটা পরে তো শুনি। আচ্ছা তাহলে আমি পড়ি, তুই শোন। হ্যাঁ। আল্লাহ ভরসা, এই আধুনিক মোবাইল ও কম্পিউটারের যুগে তোমাকে চিরকুট লিখতে বাধ্য হলাম। তোমার ওই হরিণীর মতো টানা টানা চোখ ও মোনালিসার মতো হাসি বাহ, আমাকে পাগল করে ফেলেছে। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। আশা করি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আর আর কিছু লিখে তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ইতি তোমার প্রেমিক পুরুষ। দোস্ত যে চিঠি লেখছ চিঠি তেমনি রাখলে হবে না। আর সমস্যা নাই, 4-5 তলা বাড়িওয়ালার মাইয়া তোর লোক মালা নাই, ঠিক আছে তুই প্রেম কর। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, রাকিব তো আশেপাশে কোথাও দেখতেছি না, তুই একটু ডাইকা আমার কাছে আসতে বলিস। হ্যাঁ আমি একটু পাঠাই দিয়া, আচ্ছা, আমি ঠিক একটু দাদারা যাবো। আচ্ছা যা তাহলে। হ্যাঁ ঠিক আছে দোস্ত, দোস্ত গেলাম, ঠিক আছে। রাখবি পাঠাই দিয়েছ। আচ্ছা ঠিক আছে, রাকিব পাঠাই দে। রাকিব, ওটা শরীফ ভাই তো 2 টাকা রাখছিল, শরীফ ভাই দোকানে দেখছি। তুই এই মুহূর্তে বন্ধ করে দে, ভালো করে দে। ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ শরীফ ভাই বলে ডাকছিলেন আমারে? হ্যাঁ তোমার রাখলাম তো। ভালো আছি। শোনো, ও তোমার হবু ভাবি, তোমার হবু ভাবি এই চিঠিটা নিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর ভাবির ছিলাম না। ওই যে তোমার ভাবি, ওই যে তোমার ওই হবু ভাবি রে, দেখছো? চিঠিটা নিয়ে আজকে দিবা। আচ্ছা তাড়াতাড়ি দিবা। আর তোমার যদি কিছু বলে, হ্যাঁ। কি বলে শুনে আইবা। আচ্ছা আর শোনো, চিঠিটা পৌঁছানোর পরে তোমার জন্য একটা গিফট আছে। আছে আকর্ষণীয় একটা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ? ভাবি, আপনার একটা চিঠি দিছে। আমি ভাবি হইলাম কবে? ভাইয়া যে বললো। কোন ভাই বলছেন ভাবি? আচ্ছা যাই হোক, চিঠি রাখেন। আসছে আমার প্রেমিক পুরুষ, দাঁড়া তোর চিঠির অ্যান্সারটা আমি চিঠি দে ভাইয়া। কি হয়েছে বল? এই যে আমাকে চিঠি পাঠিয়েছে। কি চিঠি করে? দাদা, তাহলে তুমি ওরা আসতে কও। তোমার ভাইয়াকে আসতে বলো তো। আচ্ছা দেখিস। ভাই ওই 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 যে ওই যে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আমি জায়গাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যাঁ? আমি তোমার সাথে দেখা হবে, যাও। আসতে বলছো, সত্যি তুমি অপূর্ব সুন্দর। তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। আগে বিয়ে পরে প্রেম। এইভাবে ধরছো কেন? ছাড়ো, আগে please, বিয়ে ছাড়ো। না ছাড়ো তো। কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখলো, Please, আগে ছাড়ো। বিয়ে তারপর প্রেম। দেখো তুমি এরকম করো না, ছাড়ো। আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসি। ভালো প্রেম প্রেম পরে, আগে বিয়ে প্রেম, বিয়ের পরে প্রেম। আমার আমার অনেক সময় আছে বিয়ে করার, আমাকে একটু সময় দাও। না আমি প্রেম
প্রেম করার সময় আছে আর বিয়ে করার সময় নাই। আমি এখনো আমার জীবনটাকে গোছাতে পারিনি, বুঝছো? আমার লাইফটাকে গোছাইতে দাও, তারপরে তোমার সাথে আমি প্রেম করার জন্য তো সময় আছে, আর তুই বিয়ে করবি আর তোর জন্য সময় নেই। ভাইয়া হ্যাঁ কি হয়েছে এখানে? ও বিয়ে করবে না, আমার সাথে প্রেম করবে। তুই এখানে কি রাখছ? শোনেন ভাইয়া, শোনেন, বিয়ে না করি প্রেম। কথা শুনেন। আমি তো বলছি যে ভালোবাসি, আমি তো বলি নাই যে বিয়ে করবো না, বিয়ে করবো। বিয়ে করলে যদি এখন করা লাগবে, এখন বিয়ে করা পারবেন? এখন তো আমার তো প্রেম করবি দুই দিন। প্রেমের অফার কি কারণে দিচ্ছে? আপনার বোনকে ভালোবাসি, সেই জন্য ভালো লাগছে, ঠিক আছে, ভালোবাসেন, ঠিক আছে, তাহলে আগে বিয়ে করার দরকার কেন? আমরা পালাই যাইতেছি না স্যার। আগে বিয়ে করবেন, এই মুহূর্তে বিয়ে করবেন, পরে বিয়ার পরে প্রেম করবেন। তুমি প্রেম করে দুদিন পরে বিয়ে যাবো গা, পরে কি না না, আমি তো বলি না যাবে, রাইখা যাবো। আমি কি বলছি? প্রেম টেম চলবো, ডাইরেক্ট বিয়ে করবা তুমি? আমাদের ভাইয়া আমার একটু সময় দেন। না, প্রেম করার বয়স হয়েছে, বিয়ে করার তোর বয়স নাই। বিয়ে করার বয়স হয়েছে ভাই, বিশ্বাস করেন। তাহলে এই মুহূর্তে বিয়ে করতে হবে। আমি বলছি যে আমার একটু গুছাইতে দেন। আমি তো তো ধর তো, মার শুরু কর। আমার সঙ্গে মারতেছ কে? আর ভাই কি করতে জানেন না? আরে শোনো, তোমরা কি ভদ্রলোক না সবাই? ভদ্র তো অভদ্র কাজ করছে। অভদ্র সে আপনার সাথে কি প্রেম করে? আমার সাথে প্রেমের অফার দিচ্ছে, আমি ওনাকে ঠিক বিয়ে আছে, আমিও জানি বন্ধু বিষয়টা, হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসে। তুমিও দেখছি অনেক ভালো টাকা রয়েছে ওর দিকে, এই দিক থেকে ওই সাহস পাইয়া ভাবছো তুমিও ভালোবাসো, এই জন্য সে প্রেমের সেইটা পাঠাইতে পারে স্বাভাবিক। তারপরে আসতে বলতো সে আমার কল দিয়েছিল যে সমান আমি যাইতেছি, আমি তাও সমস্যা নেই, সমস্যা নাই। আমি জানি জীবন একটা গন্ডল করবে, কারণ হৃদয়ের ভাই না, আমি তো জানি। যাই হোক, একজন ভালোবাসতে পারে, যাদেরকে মারধর করা লাগবো। তো ওই ভালোবাসলে কি ডাইরেক্ট বিয়ে করলে সমস্যা কি হবে? বিয়ে করবো তো না করেন, আপনি কি বিয়ে করবেন না? আপনার সে অনেক ভালোবাসেন, আপনি কি অনেক ভালোবাসেন? আমি তো ভালোবাসি না, আমি যা ভালোবাসি বিয়ের পরে, বিয়ের আগে কোনো আমার কাছে যাক, সেও বিয়ে করবো, তো আপনারা চাইতেছেন যে আগে বিয়ে তারপর প্রেম। অবশ্যই বিয়ের পরে প্রেম করবো। মানে ভাই, আপনি কি তাকে বিয়ে করতে রাজি? আমি বিয়ে করবো। হ্যাঁ, মানে আপনার বই, আপনি যেটা মনে করেন এটাই। আমি যদি বিয়ে করে দিলে আমি বিয়ে দেবো। তারপর মনে করেন এভাবে তো মায়ের দুঃখে কিন্তু জোর করে বিয়ে করা না। যাবে না। তারপর জোর করে মায়ের দুঃখে বিয়ে করা যাবে, ঠিক আছে, 2 মাস সংসার করে পরে এর অত্যাচার করে দেবো। এর ফ্যামিলি আছে, ফ্যামিলি তো বুঝাইতে হবে যে আমি কিন্তু বিয়ে করবো। তুমি শোনো, আমি বলছিলাম কি আমার অল্প কিছুদিন সময় দেন, আমি একটু গুছাই নেই। ওনারা মানতেছে না। তো একটু সময় দেন, এলাকে চিঠিটা দেওয়ার আগে ভাবতো যে আমি কিছুদিন আগে নিজে বুঝাই নি, তারপরে প্রেম করবো। ঠিক আছে, বর্তমানে যুগ তো জানতে আছেন, প্রেম ভালোবাসা বিয়ে হয়ে গেছে। ছেলে মেয়ে আগে দেখাশোনা, প্রেম তারপরে বিয়া। যাই হোক, বড় ভাই বিয়া করবো, বন্ধু আমার ভালো ভালো আছে, ভদ্রলোক, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনি হয়তো মনে এলাকায় দেখবেন, ছেলেও খারাপ না, আর 10টা ছেলের মতো না। মানে আপনার যদি আপনার বোন রাজি তাই, তাহলে আপনার একটা মিউনিশ করা দরকার, 2 মাস সময় দেন, তারপরে লোক আলোচনা করে বিয়ে সাথে করে দেন। আচ্ছা হৃদয় ভাই, তোমার বোন কি রাজি? বিয়ে করবি? তুমি যা বলবে তাই। আচ্ছা, বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি রাজি। তাহলে তাহলে বিয়েটা শুরু করি। তুমি দিন তারিখ তাহলে ঠিক করে দাও। আমার অনুমতে আগামী শুক্রবার জম্মা নামাজ পড়ে বিয়ে আসলে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আসবো। তার আগে জাস্ট মার দুর্বচন একটু মিলিয়ে দিলে দেই। অবশ্যই ভালো থাকবেন, হ্যাঁ, মনে কিছু রাখছেন না আপু, সে অনেক ভালো মানুষ। ইনশাআল্লাহ আপনারা বিয়ের সুখে থাকবেন। ঠিক আছে।